মোদি কেয়ার অ্যাপ থেকে আপনি কিভাবে কুরিয়ার প্রোডাক্ট অর্ডার করবেন আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ারলি শিখাবো। আপনাকে কি করতে হবে, মোদি কেয়ার অ্যাপটাকে ওপেন করতে হবে। এবার মোদি কেয়ার অ্যাপ কীভাবে ওপেন করবেন আপনি? মোদি কেয়ার অ্যাপ ওপেন করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে, যেখান থেকে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে থাকি। ওইখানে গিয়ে আপনি এখানে মোদি কেয়ার সার্চ করবেন। এখানে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। মোদি কেয়ার অ্যাপ সার্চ করলাম, করার পর এখানে দেখুন মোদি কেয়ার অ্যাপটা চলে এসেছে। ঠিক আছে, এখানে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রোডাক্টগুলো চলে আসবে। এরকমভাবে আপনি আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপটাকে ওপেন করবেন। তো এখানে দেখুন অনেকগুলো ক্যাটালগ আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। নিচে এখানে বেস্ট সেলিং প্রোডাক্টের কিছু ছবিও আছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনাকে ফার্স্ট করতে হবে কি, আপনি কোথায় থেকে প্রোডাক্টটা নিতে চাইছেন, অনলাইন কুরিয়ার করবেন নাকি অফিস থেকে প্রোডাক্টটা নিতে চাইছেন, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো কীভাবে করবেন, এখানে দেখুন লেখা আছে অর্ডারিং ফর সেলফ, এখানে উপরে লেখা আছে। তো আমি এখানে টাচ করব। টাচ করার পর এখানে আমাকে বলছে যে আপনি কিভাবে অর্ডার করতে চাইছেন। ফার্স্ট হচ্ছে আপনার নাম মেনশন করবে। আপনার নাম মেনশন করার পরই কিন্তু আপনি বিলিংটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এখানে আমার নাম আসছে জলি ঘোষ দে, মানে আমি যার নামে বিলিং করছি। এবং তার নিচে দেখুন লেখা আছে সেলফ অর্ডার, মানে আমি নিজের নামে বিল করছি। তার নিচে ডেলিভারি অপশন আছে কুরিয়ার, মানে কি আমি অনলাইন অর্ডার করছি। তার নিচে লেখা আছে অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড্রেস। এখানে অলরেডি একটা অ্যাড্রেস আছে যেটা আমি মোদি কেয়ারের আইডি করার সময় দিয়েছিলাম। যদি ওই অ্যাড্রেসটাতে আপনি অর্ডার করতে চান তাহলে তো নিচে কনফার্ম করে দেবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো লোকেশনে প্রোডাক্ট পাঠাতে চান, যেরকম আপনি কলকাতায় থাকেন, আপনি শিলিগুড়িতে প্রোডাক্ট পাঠাতে চান, সেই অপশনটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনি এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনি এখানে নতুন অ্যাড্রেস ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিছুই করতে হবে না, জাস্ট এটাতে টাচ করতে হবে। এখানে চলে আসবে, আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে একের পর এক। যার বাড়িতে প্রোডাক্ট পাঠাবেন, যার কাছে প্রোডাক্ট পাঠাবেন, এখানে তার ইনফরমেশন দিতে হবে, কিন্তু তার নাম, তার ফোন নাম্বার, তার অল্টারনেট নাম্বার, তার ইমেল আইডি, তার অ্যাড্রেস সব কিছু ওই ব্যক্তিটারই কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা করবো না, কারণ কি আমি যেই মানুষটার অর্ডার করছি ওনার বাড়িতেই পাঠাবো। তো এখানে দেখুন লেখা আছে জলি ঘোষ এবং তার অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর এখান থেকে আমার মেইন জার্নি স্টার্ট হবে প্রোডাক্ট সিলেক্ট করার জন্য। এবার এখানে ক্যাটালগ ওয়াইজও আমি করতে পারি। আমি যে কোনো একটা ক্যাটালগ, যেরকম স্কিন কেয়ার আমি যাচ্ছি, স্কিন কেয়ারে যাওয়ার পর এখানে স্কিন কেয়ারের সব প্রোডাক্ট চলে আসবে। আমি চাইলে এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারবো। তো আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট নিচ্ছি না, আমি কি নেব, সাপ্লিমেন্ট। তো আমি এখানে মাল্টিভিটামিন সার্চ করব। মাল্টিভিটামিন যখন আমি সার্চ করব এখানে কিন্তু মাল্টিভিটামিন চলে আসবে। এবার আমি এখান থেকে চাইলে মাল্টিভিটামিন দিতে পারবো। এবার মাথায় রাখবেন এখানে 2-3টা অপশনও থাকতে পারে যদি আপনার এরিয়ার মধ্যে পুরনো স্টক থাকে। যেরকম এখানে দেখুন মাল্টিভিটামিন 2 রকমের দেখতে পাচ্ছেন, 2টা প্রাইজের দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে যেই প্রাইজেরটা কম আছে সেটাও আপনি নিতে পারেন। যেরকম এখানে দেখুন পিঙ্ক কালারের 2টা মাল্টিভিটামিন আছে। তো এখানে কম দামি একটা আছে 807 টাকা, তার থেকে আরেকটা কম দামি আছে 790 টাকা। তো আমি 790 টাকারটা ক্লিক করে দিলাম। এবং তার নিচে ম্যান মাল্টিভিটামিনও 2টা আছে, একটা হচ্ছে 871 টাকা, একটা হচ্ছে 790 টাকা। তো 790 টাকার প্রোডাক্টটা কিন্তু এখন আউট অফ স্টক আছে। কম দামি প্রোডাক্টটা কিন্তু আস্তে আস্তে যখন স্টক শেষ হয়ে যাবে তখন কিন্তু ওইটা আর থাকবে না, আপনাকে নতুন স্টকে নিতে হবে। তো আমি এখানে কী করলাম, ম্যান মাল্টিভিটামিন নতুন প্রাইজেরটা দিয়ে দিলাম। তো এখানে 2টা প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে গ্রিন কালার শো করবে। যেরকম আমি আবার দেখাই, এখানে ক্লিক করলাম অ্যাড, উপরে দেখুন অ্যাড টু কার্ট গ্রিন কালারের শো করলো। ঠিক আছে, তো আমি এটাকে আবার রিমুভ করে দিলাম। এবার আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম সেই প্রোডাক্টগুলো কোথায় পাবো? এবার উপর সাইডে দেখুন নোটিফিকেশন লেখা আছে, এখানে অ্যালার্ট লেখা আছে, একটা নোটিফিকেশন বেল আইকন আছে, তার পাশে কার্ড লেখা আছে, কার্ড। ঠিক আছে, তো কার্ডে আমি ক্লিক করব। যখন আমি কার্ডে ক্লিক করব তখন কিন্তু আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু মেনশন করছে ক্লিয়ারলি। তো আমি এখানে ম্যান মাল্টিভিটামিন ওমেন করেছি, ম্যান মাল্টিভিটামিন ম্যান করেছি। ঠিক আছে, তো আমি 2টা মাল্টিভিটামিন করেছি, 2টা মাল্টিভিটামিনই কিন্তু এখানে আছে। এবং তার ডিসকাউন্ট প্রাইস কিন্তু এখানে শো করছে, এমআরপি না কিন্তু। এমআরপি পাশেই দেখতে পাচ্ছেন, এমআরপিটার মধ্যে একটা ক্রস আছে, মানে কি এমআরপিটা আপনি পে করতে হবে না, আপনি ডিসকাউন্ট প্রাইসেই পে করবেন, যেটা মোটামুটি 25% ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন। তো এখানে নিচে দেখুন, নিচে সবথেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে প্রাইস ডিটেলস। তো প্রাইস ডিটেলসের সোজাসুজি কিন্তু এখানে পিভি লেখা থাকবে, তার নিচে তার টোটাল প্রাইস এবং শিপিং চার্জ। আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করবেন তার শিপিং চার্জ পে করতে হবে। কারণ কি, আপনি 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করেননি এখন পর্যন্ত। যদি 2000 টাকার প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এখানে শিপিং চার্জ আপনাকে এক্সট্রা করে পে করতে হবে না। কীভাবে? এখন দেখুন এখানে আমার 1661 টাকার প্রোডাক্ট আমি নিয়েছি, যার কারণে ডেলিভারি চার্জ আমার 77 টাকা পে করতে হচ্ছে। তো আমি এখানে আরেকটা প্রোডাক্ট প্লাস করে দিলাম। যখন আমি আরেকটা প্রোডাক্ট প্লাস করলাম তখন দেখুন এখানে টোটাল প্রাইস আসছে 2532 টাকা। তার মানে কি আমার এখানে ডেলিভারি চার্জ মানে শিপিং চার্জ দিতে হচ্ছে না। তো এরকমভাবে আপনি 2000 টাকার উপর প্রোডাক্ট অর্ডার করবেন, শিপিং চার্জ দিতে হবে। আমি এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রাইস ব্রেন অয়েল করেছি, কাচ্চিগানি অয়েল করছি, আমলা অয়েল করেছি, আগরবাতি করেছি, তার পাশাপাশি এখানে মাল্টিভিটামিন করেছি। মোটামুটি আমি সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করে নিয়েছি, যে প্রোডাক্টগুলো আমার প্রয়োজন,
ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন, কোনো রকমের বন্ডিং নেই যে এই প্রোডাক্টগুলোই নিতে হবে। তা আমার পছন্দ মতো আমি প্রোডাক্ট নিয়েছি। এবার আমি কী করব, এখান থেকে অফার সিলেক্ট করব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আপনি 15 তারিখের মধ্যে অর্ডার করে থাকেন তাহলে অফার থাকবে। সেই অফারগুলো কোথায় পাবেন, এখানে দেখুন সবুজ কালারের একটা ব্লিঙ্ক করছে, এখানে লেখা আছে কুপনস অ্যান্ড অফার। তো আপনি এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু 3টা অপশন দেখাচ্ছে। ফার্স্ট অপশন হচ্ছে রিপারচেস প্রোগ্রাম, যেটাই আমাদের গিফট হিসাবে আমাদের কোম্পানি ফ্রি দেবে। তো আমি কী করব, প্রথমটাই ক্লিক করব অ্যাপ্লাই। যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার সামনে কিন্তু অনেকগুলো অপশানস চলে আসবে, আমি এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারবো। তো আমার এখন প্রয়োজন হচ্ছে অমৃত চুক্তি, অপশান নাম্বার 4। তো আমি এখানে 4 নম্বর অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে অ্যাপ্লাই অফার ক্লিক করে দিয়েছি। যখন আপনি অ্যাপ্লাই অফার করবেন এখানে উপর দিয়ে কিন্তু সবুজ কালারে অফার অ্যাপ্লাইড সাকসেসফুল মেনশন করবে, এবং আপনি যে প্রোডাক্টগুলি অফারে নিয়েছেন নিচে কিন্তু অফারগুলো দেখাবে। এই দেখুন আমি অমৃত চুক্তি নিয়েছি শুধুমাত্র 0.5 পয়সা দিয়ে, যার কষ্ট হচ্ছে 385 টাকা ডিসকাউন্ট প্রাইস। মানে 385 টাকার প্রোডাক্টটা আমি 0.5 টাকা, মানে 0.5 মানে 1 টাকাও লাগবে না আমার এখানে। তার নিচে মাল্টিপারপাস ক্লিনার, যার কষ্ট হচ্ছে 139 টাকা, সেটা আমি পাচ্ছি সেম 1 টাকাও লাগবে না। তো আমি দুইটা মিলিয়ে 1 টাকা পে করব। নিচে দেখুন লেখা আছে টোটাল প্রাইস হচ্ছে 5,049 টাকা 39 টাকা, আর আমাকে গিফট হিসাবে 1 টাকা দিতে হবে। যদিও আমি 2,000 টাকার উপরে প্রোডাক্ট নিয়েছি, যার কারণে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না। তো আমি টোটাল পে করব 5,040 টাকা। তো আমি এখান থেকে পে অপশানে যাচ্ছি। যখন আপনি পে অপশানে যাবেন তখন আপনার কাছে 3টা অপশান আসবে। ফার্স্ট হচ্ছে নেট ব্যাঙ্কিং, ওয়ালেট অথবা কার্ড, সেকেন্ড হচ্ছে ইউপিআই অথবা কার্ড, থার্ড অপশন হচ্ছে এম ওয়ালেট। তো আমি কী করব, ইউপিআই করব। তো ইউপিআই বলতে কি, ফোনপে, গুগল পে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পে করতে পারবেন, এই অপশনগুলো। ঠিক আছে, তো আমি এখানে ইউপিআই ক্লিক করলাম, করার পর পে অপশনে চলে যাব। এখন হয়তো বা আপনি সিকিউরিটি রিজনে ব্ল্যাক দেখতে পারবেন আপনি। তো এখানে আমি 5,040 টাকা পে করে দিচ্ছি। তো এখানে 5,040 টাকা দিচ্ছি, এখানে 5,040 টাকা পে হয়ে গেল। ঠিক আছে, সাকসেসফুলি আমি পেমেন্ট করে দিয়েছি। তো সাকসেসফুলি পেমেন্ট হওয়ার পর আপনার সামনে কিন্তু এরকমের একটা ইন্টারফেস আসবে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অর্ডারটা সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। তো এখানে আমি কন্টিনিউ শিপিং করব। কন্টিনিউ শিপিং করার পর আমার যে অর্ডার করেছিলাম আমি সেটা কোথায় পাবো, এবার আপনি নিচের সাইডে মেনু দেখতে পাচ্ছেন, মেনুতে চলে যাবেন। যাওয়ার পর এখানে মাই অর্ডার লেখা আছে, মাই অর্ডারে ক্লিক করবেন। করার পর আজকের ডেটের যে বিলগুলা, আজকের ডেটের বিলগুলো দেখুন প্রিভিয়াস ডে লেখা আছে, এটা মানে কি আজকের ডেটের বিল। তো আজকের ডেটের বিলের মধ্যে আমি 2টা বিল করেছি, একটা হচ্ছে 5,040, একটা হচ্ছে 5,018 টাকা। তো 2টা মিলে আমি প্রায় 10,000 টাকার উপর প্রোডাক্ট অর্ডার করে ফেলেছি, এবং এই প্রোডাক্টটা আমি ট্র্যাক করতে পারবো কীভাবে। এখানে দেখুন ট্র্যাক অপশন আছে, আমি ট্র্যাকে ক্লিক করব। ট্র্যাকে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অর্ডার জেনারেট আজকে হয়েছে 1 তারিখ, প্যাকেজিং কালকে সানডে, যেহেতু কালকে হবে না, তো এটা মানডেতে স্টার্ট হবে প্যাকেজিং, এবং আশা করছি মানডেতেই আমরা ডেলিভারিটা পেয়ে যাব। তো ধন্যবাদ, এরকমভাবে আপনারা অর্ডার করতে পারবেন, বাড়িতে বসে মুদি কেয়ারের প্রোডাক্ট এনজয় করতে পারবেন, এবং প্রোডাক্ট মুদি কেয়ার আপনার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। তো ধন্যবাদ, আপনার কাছে একটা কল আসবে মুদি কেয়ার থেকে, সেই কলটা কিন্তু আপনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পর আপনি লোকেশনটা বুঝিয়ে দেবেন যে আপনি কোথায় থেকে প্রোডাক্টটা অর্ডার করেছেন। থ্যাংক ইউ সো মাচ।